কাওয়াইয়া নাকি সবটি এক জামাতের এটা জায়গা নাকি ও 22 পর্যন্ত সবটি এক জায়গার এটা জালসা ঈদগাহের জালসা খুশির জালসা খুশি হ্যাঁ আপনারা দান করবেন আর চেহারাতে বুঝতে পারা যাচ্ছে খুশি কতখানি হবে আর খুশি কতখানি হবে না 8 ঘন্টা পরে তারা যে বাট খারাপে যেমন লাপে ওরকম করে ওজন করবে 8 ঘন্টা পরে ভাই আমরা শেষ নবীর উম্মত আর খুব পিয়ারা উম্মত খুব পিয়ারা উম্মত আমার মূল্য বেশি আমার দাম বেশি আমার ফজিলত বেশি এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত বড় দাম যে নবীর আগে যতগুলা নবী গত হয়েছেন তারকে স্বাক্ষর হব আমরা এটা দলিল বলছে এই উম্মতেরা ওই নবীরকে সাক্ষী দিবে আর এই আমারকে সাক্ষীতে নবীরাও জান্নাত এটা দলিল বলছে ভাই আপনার মূল্য কত একটা লোকের দাম কত আপনার যদি ইখলাস থাকে আপনার মধ্যে যদি ভিতরে তাকওয়া পরহেজগারি থাকে আল্লাহ থাকে আল্লাহকে আপনি যেটাই বলবেন সেটাই শুনবে ছোট্ট করে একটা ঘটনা বলি আয়াতের তরজমাটা করছি তারিখ থেকে আপনাকে বলছি মুসা নবী একদিন চলে গিয়েছেন ফারাত ইমরাত একটা মায়ের লোককে দেখলেন দেড়ির মাঝে খাড়ো হয়ে আছে আমার মা বোনেরা তোমরাও শোনো কত মেয়ে ছেলের দিলটা কত ছটফট করে যাকে বিয়ে শাদী হয়ে গেল 7 বছর 8 বছর 9 বছর 10 বছর হয়ে গেল ছেলে পিলে হয় না কত ডাক্তারের কাছে কত কার কাছে কত ওঝার কাছে কত পাঠানোরা খাই কিনা যে যা যাই খাই একটা ছেলের আনন্দের লেগে যার ছেলে নাই যাকে আল্লাহ বাঞ্ঝা করেছে ও বাঞ্ঝালায় মনে দুঃখ করিয়েন না আর করবেন তো করবেন মৌলানা আসাইদ আবুল আলা মওদুদি বলছে যাকে আল্লাহ ছেলে দেয়নি বাঞ্ঝা করেছে আল্লাহ ওকে দুনিয়াতে একটা শাস্তি দিয়েছে আযাব দিয়েছে কেন আল্লাহ জানে শুনে ছেলে দেয়নি যে এই লোকটা ছেলের মমতা ছেলের জোর জুলুম সহ্য করতে পারবে না তো একে ছেলে দিয়ে করবো কি আপনি এই করেও যদি না বুঝেন তবে আপনাকে একটা রসের কথা বলে বুঝাচ্ছি উদাহরণে একটা প্ল্যাটফর্মে স্টেশনে সিমেন্টের চেয়ার করা থাকে বসার জায়গা করা থাকে এক ভদ্রলোক বুলেট স্ট্যান্ড করে বুলেট গাড়ি খাড়ো করে বসে আছে এখানটা ট্রেন গেল আর ওতে থেকে কত ছেলে কত বেটা কত বেটি কত ভাই কত নানা মুসলমান হিন্দু সব জাতের লোকেরা নামলো কেউ চড়লে তো ওর মধ্যে একটা লোককে দেখছে যে 4-5টা বেটা আর 2টা বেটি ফারাক গায়ে দিয়ে শার্ট গায়ে দিয়ে নামছে শার্ট ফারাক গেলে অত চিকন লয় এই ভদ্রলোক যে মোটর সাইকেলে বসে আছে লোকটা ছিল বাঞ্ঝা 300 বিঘা সম্পত্তির মালিক গাড়ি ঘোড়ার কমি নাই চাকর নকরের কমি নাই বাড়ি একবারে এয়ার কন্ডিশনের বাড়ি তখন ওই লোকটার দিকে তাকিয়ে বলছে এমনি করে ছেলে গেলেকে দেখে ও পুরনো তাকাইছে আসমানের দিকে আর আল্লাহকে বলছে আল্লাহ তোর জানে ইনসাফ নাই লোকটা বলছে তোর জানে ইনসাফ নাই কিসের ইনসাফ নাই জানতে পারছি যে এই লোকটা খাইটা কুলাতে পারবে না আর ওকে তুই 6টা বেটা দিয়েছিস 4টা বেটি আর আমার 300 বিঘা জমি আর 3 তলা বাড়ি এত গাড়ি ঘোড়ার কোনো কমি নাই আমাকে একটা ছেলে দিতে পারলি না এটা তোর ইনসাফ 4-5 বছরকার একটা কটকটা ছেলে ওই স্টেশনে ঘোরাফেরা করছিল ওর কাছে যে তার মধ্যে হ্যাঁ আমি একটা কথা কহব মনে দুঃখ তো করবি না হক কথায় মানুষ বেজার উচিত কথা বন্ধু বেজার কড়া কথায় বহু বেজার আলো হলে চোর বেজার বাসি ভাতে কুটুম বেজার গরম হাতে বিলে বেজার বুড়া মানুষ চিড়াই বেজার জুয়ান লোকের মতো হয় একটা কথা কহব মনে দুঃখ করবে না তো কি রে বাবা না তো আল্লাহ তোকে বুঝে সুঝে ছেলে দেয়নি
যেমন এই কথা বলা, লোকটার গায়ে আগুন লেগে গেছে। লোকটার গায়ে আগুন লেগে গেছে। বলছে কি বুঝেছিল ছেলেদের নিবে? বলছে ছেলের জুলুম সহ্য করতে পারবি না, তার লেগে আল্লাহ তোকে ছেলে দেয়নি। বলছে কি লিবে লেগে জুলুম করবে, জোর করবে, আর কমি আছে? পারবি? হ্যাঁ পারবো। আমরা বাপের 6টা বেটা, আমি একটা না থাকলে কি হবে? আরো 5টা থাকবে, তোর আমি বেটা হয়ে গেল। এবার বেটা হয়ে গেল, মোটর সাইকেল করে ফুচিয়ে বাড়ি চলে গেছে। দেখ আমার মিরাজের একটা ওয়ারেস হইলো, বেরিয়ে যাই ঘট ঘট করে মোটর সাইকেল খাড়ো করে যায়, না হবে মা। মনে হয় স্ত্রীরা ছেলে পিলে হতো না, তার লেগে না হবে মা, না হবে মা। এখন তুই না হবে মা, রোজ একটা বেটার মা, বেটা আল্লাহ দিয়েছে, আমি স্টেশনে পড়ে পেয়েছি। এবার আমার মেয়ে ছেলেরা ছেলে ভালোবাসে, ওই বাড়ির মেয়েটা বাঞ্ঝি মেয়েটা, ওই ধনী লোকের বাঞ্ঝি মেয়ে, বাঞ্ঝি স্ত্রী। এবার ছেলেকে কোলে করে ওরে আমার ধন, ওরে আমার লাল, ওরে আমার ঝাল, ওরে আমার ফালানা, যেটা যেটা সোহাগ লাগে সোহাগের কথা বলতে লেগেছে। আর বলতে বলতে গায়ের দিকে দেখেছে, শরীরের দিকে তাকিয়ে রাখে, শার্টটা ছিঁড়া আছে, প্যান্টটা কালো হয়ে আছে। এবার পুরুষ থেকে বলতে লাগলো, ওই বান্ধাকে কইতে, হাজি বাজার থেকে আইলে তো তোমার চোখে ঢেলা বাড়ি আছে নাকি? বুঝছি কেন রে? ছেলের বছরে ভালো শার্ট নাই, তা বাজারে তোর করণীতে একটা শার্ট কিনে দিতে পারলে না? একটা ভালো প্যান্ট গেলা কিনে দিতে পারলে না? যাও আমার ছেলে লেগে নিয়ে এসো। ফের মোটর সাইকেল লেগেছে। এইদিকে গতর হাতে লাটতে লাটতে করছে, ওরে হাত ধন রে, কখন থেকে খাইনি রে, মুখখান শুকিয়ে আছে, এবার ঠোঁট গেলা শুকিয়ে গেছে, কি খাবি রে বেটা? এবার ছেলে জুলুম শুরু করেছে, কি আমি মনসুরি ধানের ভাত খাবো। দাসীকে বললো যে তুই ওগুলো চড়িয়ে দেবে, ওগুলো চড়িয়ে দে। এবার মনসুরি ধানের ভাত চড়িয়ে দিয়েছে, ফুইটা উঠেছে, কইছে আমি মনসুরি ধানের ভাত খাবো না, আমি বাদই ধানের ভাত খাবো। ওইটা নামা দাসী, তুই ওইটা নামা, আমার ছেলে যেটা কইছে ওইটাই করে দে, কোনো জিনিসের কমি নাই। ফের ভাত ধানের চাল ধুইছে, বলছে আমি ভাত ধানের চাল দিয়ে ভাত খাবো না, আমি ছাতু দিয়ে উঠি খাবো। এই জ্বালাতে শুরু করেছে জুলুম। ইয়ারই মধ্যে বান্ধব ফের ঘট ঘট করে শার্ট কিনলে চলে, কি হয়েছে রে? এই ছেলে এটা করবো, এটা খাবো, এটা খাবো করছি, তো এখন কইছি এরকম এগুলা সুবিধা দিয়ে কইতে, বাজি হে তোকে সালাম, তোর বাপ কো সালাম, এই জুলুম সহ্য করতে পারবো। এই লেগে কহেছি যে আল্লাহ তোকে বুঝে শুয়ে ছেলে দেয়নি। যা ওই গরিবটাকে জিজ্ঞেস করবা, যাকে 18টা ছেলে দিয়েছে, থাকবার জায়গা নাই, ছেলে পিলে কাঁদছে, কিন্তু ওকে বুঝাবে ক্যাপাসিটি আল্লাহ দিয়ে দিয়েছে। ছেলে যে জিনিসের লেগে জুলুম করুক, দিয়া হোক না দিয়া হোক, বুঝার ক্ষমতা আল্লাহ তার মধ্যে দিয়েছে, ওকে বুঝিয়ে দিয়েছে। মুসা নবী চলে দিচ্ছেন, হঠাৎ একটা মেয়ের সাথে দেখা। এবার মেয়েটা বলে, ওগো আল্লাহ নবী, ও কালিমুল্লাহ, ও আল্লাহর সঙ্গে কথা বললে মালা, আমার মুসা নবী আপনার কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? আপনি তুর পাহাড় দিয়েছেন নাকি? আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন নাকি? না তো হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাই, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। দৈনিক যেতে হয় বা 2 দিন পর যায়, যখন আল্লাহর হুকুম হয় আল্লাহর সঙ্গে কথা বলতে, আমি তোর পাহাড়ে যাই, জায়গা করা আছে, ওই জায়গাতে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। এবার ওই মেয়েটা বলছে, ও আল্লাহ নবী, আমি আল্লাহর কাছে চাহি, আল্লাহ আমার সঙ্গে কথা বলেন না। আল্লাহর যত কর্ম আমি করি আর যত জিকির করার করি, আল্লাহ কবুল করে কি করে না, আল্লাহ শুনলে কি শুনলে না, এটা আমি বুঝতে পারি না। আপনি আল্লাহ নবী, আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন, দয়া করে আমার দরখাস্ত হলে, আমার বিয়ে হওয়ার 10 বছর পেরিয়ে গেল, 10 বছর কত হয়ে গেল, 10 বছরের মধ্যে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিল না, একটা বেটা দিল না, একটা বেটি দিল না। আপনি দয়া করে আল্লাহর কাছে, আমার ছেলে হবে কি হবে না, আল্লাহ আমার কোখে মুখতে বেটা বেটি দিবে কে দিবে না, এই দরখাস্ত আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। আল্লাহর কাছে ছেলে চাইও আমার লেগে।
ঠিক আছে, মুসা নবী চলে গেলেন। এবার মুসা নবী যখন চলে গেছেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে ঘুরে আসবেন, ওই পাহাড় থেকে নামবেন, চট করে মনে পড়ে গেছে যে একটা মায়ের লোক আমার কাছে দরখাস্ত করেছে ছাইলের। বলে আল্লাহ একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত মুসা? নদী একটা আমার ফালানা গ্রামের ওই মেচুরের কোনাতে একটা ছোট গ্রাম আছে, আর ওই গ্রামের মধ্যে সালেহা বা ফাতেমা, নূরজাহান বা দোরা এরকম একটা মেয়ে আছে। আল্লাহ 10 বছর পেরিয়ে গেল বিয়ে হওয়ার, আল্লাহকে তুমি একটা ছেলে দাও রে, তুমি ছেলে দিবে কি দিবে না? আল্লাহ আমি তার জন্য ফরিয়াদ করি, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ দয়া করে তাকে তুমি একটা ছেলে দাও, একটা ছেলে দাও আল্লাহ। এইবার আল্লাহ বলেন মুসা রে, ওয়ার লাগা দরখাস্ত করিস না, ওই মেয়ে और बात उनका आधार कार्ड यहाँ छूट गया है, नहीं जा सकता। और बात এইবার আল্লাহ বলেন মুসা ওই মেয়েটার লাগে দরখাস্ত করিস না, ওকে ছেলে দিব না। আল্লাহ কায়দা বইলা দিলেন ছেলে ওকে দিব না। এইবার মুসা নবী চলে আসলেন। ওই মেয়েটা তখন বলছে, ওগো আল্লাহ নবী, আমি যেটা দরখাস্ত দিয়েছিনু আল্লাহকে বলার জন্য, আমার দরখাস্তটা কি করলেন? এবার মুসা নবী বললেন, বললে তোমার পাতা কেটে গেছে, থালি উল্টে গেছে, কেমন কথা বোঝা গেল না? ও বোন আমার, আল্লাহ আমাকে বলেছেন তোমাকে ছেলে দিবে না, বিনা ছেলে তো তুমি থাকবে, তোমার বেটা বেটি হবে না। আল্লাহকে দরখাস্ত দিলাম, আল্লাহ আমাকে বলে দিলেন ওই মেয়েটার খোকে আমি কিন্তু ছেলে দিব না, বেটা বেটি দিব না, সন্তান দিব না। এবার মেয়েটা মুসা নবীর কথা শুনে নৈরাশ হয়ে গেলেন। নৈরাশ হয়ে গেলেন যে যখন একটা নবী বলে দিলেন আমার ছেলে হবে না, আর আমি কি করব? নৈরাশ হয়ে থাকে। কিছুদিন পরে হঠাৎ একটা ফকির এসেছে, একটা সাইল এসেছে ওই মেয়েটার দেরিতে। বলে মাকে 10টা বেলা হয়ে গেল গে মা, গোটা ঝাড়কাহার গা ঘুরনু, ভিক চাহিনু, কত খাইতে চাহিনু, দাউদ আছে, সুলাইমান আছে, হাবিব আছে, মুস্তফা আছে, ওরকে দেরিতে দেরিতে খাইতে চাহিনু গে মা। কেউ আমাকে একটু রুটি দিলে না, একটু ছাতুও দিলে না, বাসি ভাত গেলাও দিলে না। মারে যদি আল্লাহকে ভালোবাসো, যদি আল্লাহকে তোমার ভয় থাকে, আমি একটা তোমাকে তোমার কাছে চাচ্ছি মা, আমাকে খাইবের কিছু দাও। যদি তুমি আমার খাইবের কিছু দাও, আল্লাহর কাছে দোয়া করব। তোর মনে যদি কোনো আরমান দুঃখ থাকে সেটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোর মুসিবতকে দূর করে দিবে, তোর মনের আরমানকে পুরা করে দিবে। মা তুমি আমাকে খাইতে দাও। মেয়ে ছেলে দিল নরম, তো কথাটা শুনে একটা রুটি দিয়ে দিয়েছে। ওর উদ্দেশ্য ছিল মেয়েটার দুনিয়াতে আর কোনো জিনিসের দরকার নাই, আল্লাহ যদি একটা ছেলে আমাকে দিত। ওই ফকিরকে রুটিটা দিয়ে দিয়েছে। যেমন ফকিরকে রুটিটা দেওয়া, ফকির বাবা রুটি পেয়েছেন। রুটি পাওয়ার পরে খুশি হয়ে আল্লাহর কাছে তুই হাত তুলে দোয়া করলেন। বলে আল্লাহ হে দিন দুনিয়ার মালিক, ও আসমান জমিনের মালিক, ও বিশ্বের পালনহার, ও বিশ্বের পালনকার, মাবুদ মেহেরবান, এই মেয়েটা, এই বহিনটা আল্লাহ তোমার রাহে আমার জীবন বাঁচার জন্য একটা রুটি দান করেছে খোদা। মাবুদ মেহেরবান, তোমার কাছে প্রকাশ্য করে মেয়েটা কিন্তু আমার কাছে রুটিটা দিতে এলো। বোঝা যায় যে আল্লাহ আকবরতে ছেলে পিলে নাই। ছেলে পিলে থাকতে গেলে মার সঙ্গে দেরি দিয়ে বাড়ি আসতো। আল্লাহ বুঝতে পেরেছি মেয়েটা কিন্তু করে ছেলে নাই। দুনিয়ার সব থেকে বড় নিয়ামত ছেলে পিলে হলো নিয়ামত, বেটা হলো নিয়ামত, বেটি হলো রহমত। বেটি পুষা জান্নাত আছে। আমার নবী বলেছেন মানে আলা জারিয়াত আলে হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আলা ওয়া হুয়া
হাকাজা তাও দাম্মা বেসাবিহে। মহান আল্লাহ নবী বলছেন, ওরে বাবারা, দুনিয়াতে যত বাবা আছে, যত মা আছে, কাউরি যদি বেশি বেটি থাকে মর্যাদা বেশি হলো, বেটি যদি বেশি হয় ফজিলত বেশি হবে। 5টা 6টা বেটি নয়, কাউরি যদি 2টা বেটি থাকে, এমনকি মুহাদ্দিস হাসান বাসারি বলছেন কাউরি 2টাও বেটি নয়, কাউরি যদি 1টাই বেটি থাকে আর ওই বেটিটাকে ভালো করে লেখাপড়া কইরা আর ভালো একটা ঘর, ভালো একটা জামাই, নিজের জীবন সঙ্গী ওই বেটির যদি ভালো একটা জীবন সঙ্গী ধরিয়ে দিতে পারে, ভালো বার্তা বিয়ে দিতে পারে, নবী বলছেন ওই বেটির বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করে 2টা মঙ্গল সাথে রেখে বলেছেন, আনা ওয়া হুয়া হাকাজা আও দাম্মা বেসাবিহে। আল্লাহ নবী বলছেন ওই বেটির বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একবারে পাশাপাশি থাকবো। একবার বলেন আলহামদুলিল্লাহ। বেটির বাপের লেগে করা হয়েছে, কিন্তু বেটার বাপের লেগে করা হয়নি। এই যুগের এমনও বেটা আছে বিয়ে হয়নি তার আগে জুদা, আরে সালার বেটা সারা তুই আমার বাড়ি থেকে হট, তো বিয়ের সাথে কিছু দিব না, তুই দেগা চাহে না দেখা আমি নিজে ঢুঁড়ে দিব, তুই দেগা চাহে না দেখা আমি নিজে ঢুঁড়ে নিব। এটা দুনিয়ার বেটা। তো বেটা হলো নিয়ামত, বেটি হলো রহমত। তো নিয়ামত থেকে রহমত অনেক গুণ বড়। মেয়েটা ফকিরের কথা, ফকির দোয়া করছে, আল্লাহ এই মেয়েটা একটা রুটি দিয়ে আমার জীবন যখন বাঁচাইলো খোদা, আল্লাহ ওর মনে কোনো যদি আরমান থাকে, কোনো যদি দুঃখ থাকে, কোনো যদি তামান্না থাকে, কোনো যদি খাহেস থাকে, আল্লাহ রে তোর কাছে আমি একটা মুসাফির হইয়া। নবী বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। আল্লাহ নবী বলছেন 3টা লোকের দোয়া আল্লাহ পাক রদ করেন না। ওই 3টা লোক আল্লাহর কাছে যখন দোয়া করে, হাদিসে আছে লাইসা বাইনহিম ওয়া বাইনিল্লাহি হিজাব। ওই 3টা লোকের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হায়েল থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক সরাসরি কবুল করে। 3টা লোকের দোয়া রদ হয় না, 3টা লোকের দোয়া আল্লাহ পাক কবুল করে। ওই দোয়াকে আল্লাহ কবুল না করে থাকেন না। 1 নম্বরে দাওয়াতুল মুসাফিরে, মুসাফিরের দোয়া কিন্তু কবুল হয়, ফকিরের দোয়া কবুল হয়। 2 নম্বরে দাওয়াতুল মাজলুমে, মজলুমের দোয়া কবুল হয়। মজলুম মানে যার উপরে জুলুম করা যায়, আরবি শব্দ, আর যার উপরে জুলুম করানো হয় ওকে আরবিতে মজলুম বলে, আর যে জুলুম করে তাকে জালেম বলা হয়। আমার নবী বলছেন 1 নম্বরে ফকিরের দোয়া কবুল হয় রে, মুসাফিরের দোয়া কবুল হয়, আনজান ব্যক্তির দোয়া কবুল হয়। খবরদার কোন মুসাফিরকে, কোন ফকিরকে নৈরাশ্রী করিও না, ছোট বড় কথা বলিও না। আর 2 নম্বরে কোন গরিবের উপরে